নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো অনেকেই তোমরা জিজ্ঞাসা করছিলে যে দাদা কালকে ভিডিও দিলে না কেন। তো বলে দিই ভাই, প্রচণ্ড পরিমাণে জ্বর হয়েছিল, এত মাথার যন্ত্রণা হচ্ছিল, মাথা তুলতে পারছিলাম না, সেই কারণে কিন্তু গতকালকে ভিডিও দিতে পারিনি। তাই আজ থেকে আবার কন্টিনিউ করব। তো যাই হোক, আজকে একটা খারাপ খবর দিয়ে শুরু করব, যেটা হচ্ছে অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি গতকালকে রাত্রিবেলা, তারপরেও আরেকবার বলি। যেটা মুম্বাই সিটি এফসির প্রাক্তন কোচ জর্জ কোস্টা, তিনি কিন্তু হার্ট অ্যাটাকের কারণে গতকালকে মারা গেছেন। তো কিছু বলার নেই, খবরটা খুবই খারাপ লাগলো শুনে। তো আরআইপি স্যার, এইটুকুই বলতে পারি। তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আজকে ইস্ট বেঙ্গলের সাথে নামধারীর ম্যাচ রয়েছে ডুরান্ড কাপের, যেটা সন্ধ্যেবেলা 7টা থেকে হতে চলেছে। তো দেখো, পুরোপুরি কথাটা উচ্চারণ আমি করতে পারবো না, কারণ এর আগেও আমি স্ট্রাইক খেয়েছি। তাহলে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে লাইভের বিষয়বস্তু তোমরা পাবে, ঠিক আছে? এবার কি বিষয়বস্তু, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরে গেছো। তো ম্যাচের টাইমে ঠিক সময় তোমরা কিন্তু এই ভিডিওর পিন কমেন্ট বক্সে পেয়ে যাবে। এছাড়া টেলিগ্রামেও, মানে টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখো ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা ফলো করো এবং এসবি এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলটা ফলো করো। তাহলে কিন্তু তোমরা লাইভের বিষয়বস্তু তোমরা কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার, পুরোটা আর বলছি না, তোমরা সবাই বুঝে নিও কেসটা। যাই হোক, এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে উড়িষ্যা এফসি। তারা কিন্তু কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়েছিলাম, তারা তাদের প্লেয়ারদের স্যালারি স্টপ করে দিয়েছে। তো তারপরে বেঙ্গালুরু এফসি, তারাও কিন্তু তাদের প্লেয়ারদের স্যালারি স্টপ করে দিয়েছে। আইএসএলের এই অনিশ্চয়তার কারণে প্রত্যেকটা ক্লাব তারা কিন্তু ফিনান্সিয়াল প্রবলেমে ভুগছে। সেটা ভোগাটাই মানে স্বাভাবিক না, কারণ বেকার বেকার তো আর প্লেয়ারদেরকে পয়সা দেবে না। যেখানে একটা আইএসএলের মতো লিগ, সেইটাকে যে চালিয়ে নিয়ে যাওয়া, যেটা এআইএফএফ আর এফএসডিএল তারা করে থাকে, সেখানে এআইএফএফের প্রচুর গড়িমসি রয়েছে। সেই কারণেই আজকে এই অবস্থা। একটা লোককে এমন একটা দায়িত্ব দেওয়া হলো যে পুরোপুরি ভারতীয় ফুটবলটাকে শেষ করে দিচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। তো বেঙ্গালুরু এফসির মতো এত বড় একটা প্রফেশনাল ক্লাব, তারা কিন্তু এত বড় একটা স্টেপ নিতে বাধ্য হয়েছে যে প্লেয়ারদেরকে, মানে প্লেয়ার সাপোর্ট স্টাফ সবার স্যালারি স্টপ করে দিয়েছে। মানে খুবই খারাপ অবস্থা আমাদের ভারতীয় ফুটবলের। তো এই বিষয়টা নিয়ে তোমাদের কি মন্তব্য, অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে সায়ন ব্যানার্জিকে নিয়ে। তো সায়ন ব্যানার্জিকে তোমরা সকলেই চেনো, 22 বছর বয়সী বাঙালি লেফট উইঙ্গার। বর্তমানে তিনি ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত রয়েছেন এবং ইস্ট বেঙ্গলের সাথে তার কিন্তু 2026 সাল অবধি চুক্তি রয়েছে। তো এই সায়ন ব্যানার্জি, তাকে কিন্তু দলে নিতে চাইছে পাঞ্জাব এফসি, এবং পাঞ্জাব এফসি তারা কিন্তু এই রেসে লিড করছে তাকে নেওয়ার ব্যাপারে। তো এবার এটাই দেখার বিষয় যে সায়ন ব্যানার্জি শেষ অবধি তিনি পাঞ্জাব এফসিতে তার ডিল ডান হয় কিনা, এটা এখন দেখার বিষয়। তো পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি, সেটা হচ্ছে ইতিমধ্যে দাঁড়িয়ে এআইএফএফকে যে চিঠি দিয়েছিল আইএসএলের 8টা দল, তোমাদেরকে জানিয়েছিলাম এর আগে যে মানে আইএসএলের এই অনিশ্চয়তার কারণে তারা কিন্তু এআইএফএফকে চিঠি দিয়েছিল। এবার সেই 8টা দলকে নিয়ে বৈঠকে, মানে সেই 8টা দলের সিইওকে নিয়ে বৈঠকে বসতে চলেছে এআইএফএফ, নিউ দিল্লিতে বসবে 7ই আগস্ট। তো সেই বৈঠকে 8টা ক্লাব ছাড়াও মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মোহামেডান কর্তাদেরকেও মানে ইনভাইট করা হয়েছে। এছাড়া মুম্বাই সিটি এফসি কর্তাদেরকেও, মানে সিইওদেরকেও ইনভাইট করা হয়েছে আর কি। তো মানে এই মিটিংয়ে অংশ নেওয়ার জন্য। তো দেখো, মিটিং করে কি হবে ভাই, যদি লিগটাকে চালানোর জন্য মিটিং করুক না, এফএসডিএল এর সাথে মিটিং করুক না। এতদিন ধরে কি করছিল, ঘুমাচ্ছিল, আজকে এসে কি অবস্থা, আমাদের ভারতীয় ফুটবলের কি অবস্থায় দাঁড়িয়েছে। যেমন জাতীয় দলের অবস্থা, তেমনি আইএসএলের অবস্থায় নিয়ে গিয়ে ঠেকিয়ে দিয়েছে, একই অবস্থা হয়ে গেছে। তো জানা নেই ভাই, মোহনবাগানকেও ইনভাইট করা হয়েছে স্পেশালি। এবার এটাই দেখার বিষয় যে পরবর্তী পদক্ষেপ কী আসে। তো এর পরবর্তী যে আপডেটটা দেবো এবং লাস্ট আপডেট যেটা, সেটা হচ্ছে ডায়মন্ড হারবার ম্যাচের আগে বড় ধাক্কা কিন্তু মোহনবাগানের জন্য। যেটা হচ্ছে মোহনবাগানের স্টার মিডফিল্ডার আপুইয়া, তিনি কিন্তু গুরুতর ইনজিওর্ড হয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে গতকালকে প্র্যাকটিসের সময় গ্লেন মার্টিন্সের সাথে সংঘর্ষের ফলে তিনি কিন্তু ইনজিওর্ড হয়েছেন। তো গ্লেন মার্টিন্সের ব্যাপারটা দেখো, প্লেয়ারটা সত্যি কথা তার ভাগ্যও খারাপ বলা যায়, মানে দলের সাথে রয়েছে কিন্তু সুযোগই পায় না। তো এক্ষেত্রে গ্লেন মার্টিন্স বি লাইক এরকম হতে পারে, আমি না নিজে খেলবো না লোককে খেলতে দেবো। মানে জাস্ট কিডিং ভাই, এইটা নিয়ে কিছু ভেবো না। তো যাই হোক, মানে আপুইয়া গুরুতর একটা ইনজিওর্ড কিন্তু তিনি হয়েছেন। তো এমনই মানে ইনজুরিটা হয়েছে যে সাপোর্ট স্টাফেদের কাঁধে ভর করে তিনি মাঠ ছেড়েছেন। তো আশা করব খুব তাড়াতাড়ি তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে ডায়মন্ড হারবার ম্যাচে তিনি কিন্তু অনিশ্চিত এখনও অবধি।
তার সাসপেনশন উঠে যাচ্ছিল, ডায়মন্ড হারবার ম্যাচে তিনি অ্যাভেলেবেল হয়ে যাবার কথা, তবে এই চোটের কারণে এখন তিনি অনিশ্চিত হয়ে গেছেন। তো এটাই এখন দেখার বিষয় তিনি কতটা তাড়াতাড়ি রিকভারি করে সুস্থ হয়ে ওঠেন। তো এই বিষয়টা নিয়ে তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।